আমরা ভেক্টরের গুণ করছি। এর আগের দিন ক্লাসে কিছুটা করা হয়েছে। আজ আমরা আরো কিছু সমস্যার সমাধান করি। প্রত্যেকে বইয়ের দিকে লক্ষ্য কর। যেমন ধর, দেখাও যে প্রদত্ত ভেক্টর দুটি পরস্পর লম্ব। দেখাও যে প্রদত্ত ভেক্টর দুটি পরস্পর লম্ব। কি দেওয়া হয়েছে ভেক্টর? দেখ, ভেক্টর এ সমান 2i প্লাস জে মাইনাস কে, ভেক্টর বি সমান i প্লাস জে প্লাস 3k, i প্লাস জে প্লাস 3k, তাই তো? i প্লাস জে প্লাস 3k। তার মানে কি বলছে যে দুটো ভেক্টর পরস্পর লম্ব হবে। লম্ব হওয়ার জন্য আমরা কি শর্ত পেয়েছিলাম? a ডট বি ইকুয়ালস টু কত? 0। অর্থাৎ দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট যদি 0 হয় তাহলে সেটা লম্ব হয়। কখন 0? যেহেতু π/2, লম্ব মানে π/2। তাহলে এই ক্ষেত্রে আমাদের কাছে কি আছে? a সমান 2i প্লাস জে মাইনাস কে, আর b সমান i প্লাস জে প্লাস 3k। ঠিক আছে, এবার লিখবো, আমরা জানি a ও b ভেক্টর দুটি পরস্পর লম্ব হবে যদি a ডট বি ইকুয়ালস টু 0 হয়, তাই তো? তাহলে অতএব a ডট বি ইকুয়ালস টু 0। তার মানে a ডট বি যদি 0 হয় তাহলে আমরা বলতে পারবো যে ভেক্টর দুটো কি আছে না পরস্পর লম্ব আছে। তাহলে এবার আমাদের কাজ হচ্ছে a ডট বিটাকে 0 হচ্ছে কিনা সেটা দেখা। তার মানে 2i প্লাস জে মাইনাস কে ডট i প্লাস জে প্লাস 3k, তাই না? জাস্ট প্লেন গুণ, ডট ভেক্টরের যে গুণ করেছি, অর্থাৎ এটা দিয়ে প্রথমে পুরোটা গুণ করবি, তারপরে এটা দিয়ে, তারপরে এটা দিয়ে। ঠিক আছে, তাহলে কি আসছে? 2i ডট i, তাই তো? আচ্ছা, 2টাকে বাইরে করে দিই, তাহলে গুণটা একটু কম হবে। 2i ডট i প্লাস i ডট j প্লাস 3 অফ i ডট k, তাই তো? এবার j দিয়ে প্লাস j ডট i প্লাস j ডট j, তাই তো? প্লাস j ডট 3k। তার মানে 3টাকে আগে নিয়ে আসি, তার মানে 3 ডট j ডট k প্লাস মাইনাস k দিয়ে, এবার তার মানে হচ্ছে মাইনাস k ডট i মাইনাস k ডট j মাইনাস 3 k ডট k। দেখ ভালো করে, এরকম আসছে। একদম প্লেন গুণ করবি, এই গুণের মধ্যে কোনো গল্প নেই। এইবার এইটা করতে গিয়ে আমরা কি পেয়েছিলাম? দেখ, ডট প্রোডাক্টে i ডট i ইকুয়ালস টু কত? 1, j ডট j ইকুয়ালস টু কত? 1, আর k ডট k ইকুয়ালস টু 1, আর i ডট j ইকুয়ালস টু j ডট k ইকুয়ালস টু যত আছে ডট ডট করে সবগুলো কত? 0। তাহলে এখানে 0 বসা, তাহলে 2 ইন্টু কত আসছে? দেখ, 0 প্লাস 0 প্লাস 3 ইন্টু 0
প্লাস 0 প্লাস 1 প্লাস 3 ইন্টু 0। দেখ ভালো করে, ও এটা 1 আছে, এটা 1 আছে, 3 ইন্টু 0 মাইনাস 0 মাইনাস 0 মাইনাস 3 ইন্টু 1, that equals to 2 plus 1 minus 3 equals to 3 minus 3 equals to 0. তাহলে অতএব a dot b equals to 0. অতএব a ও b, এই যে a dot b equals to 0 হচ্ছে a ও b ভেক্টর দুটি পরস্পর লম্ব। তাহলে এই লম্ব দেখাতে গেলে যে কোনো ভেক্টরের ক্ষেত্রে দুটো ভেক্টরকে যদি লম্ব দেখাতে হয় তাহলে এ ডট মানে দুটো ভেক্টরের ডট প্রোডাক্টটা 0 দেখালে আমরা লম্ব দেখাতে পারবো। অর্থাৎ এইভাবে এই ধরনের যত অঙ্ক আছে সব অঙ্কগুলো করা যাবে। শুধু এই একটা জায়গায় এই গুণের লাইনটা খেয়াল রাখবি যে গুণটা ঠিকঠাক হচ্ছে কিনা, কারণ গুণ যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু রেজাল্টটা আসবে না। রেজাল্ট না আসলে গুণেই ভুল, তার মানে ওখানেই অঙ্কটা শেষ হয়ে গেল। এইটা একটু খেয়াল রাখবে। হ্যাঁ, তোরা বাড়িতে যথারীতি প্র্যাকটিস গুলো চালিয়ে যাবি, কারণ প্রিপারেশনটা তোদের নিতেই হবে। আশা করি তোরা যখন পরীক্ষা দিবি বা তোদের যখন ফাইনাল পরীক্ষা, আমরা অন্তত এটুকু আশা করতে পারি যে তখন হয়তো পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। তো সেই দিক দিয়ে লক্ষ্য রেখে তোরা কিন্তু তোদের কাজটা চালিয়ে যাবি। এরপরে আর একটা অঙ্ক দেখি আমরা। কি বলছে দেখ, বলছে মড a ইকুয়ালস টু 4 এবং মড b ইকুয়ালস টু 3 হলে ল্যামডা এর যে মানের জন্য ল্যামডা এর যে মানের জন্য a প্লাস ল্যামডা বি এবং a মাইনাস ল্যামডা বি, ল্যামডা একটা যে কোনো স্কেলার রাশি, এখানে ভেক্টর দুটি পরস্পর লম্ব হবে, পরস্পর লম্ব হবে, তাই তো? পরস্পর লম্ব হবে। আগের অঙ্কটার মতোই আছে, ধরনটা একটু আলাদা। তাহলে আমাদের কাছে কি আছে না, a ইকুয়ালস টু 4 এবং মড অফ b ইকুয়ালস টু 3। আমরা কি লিখবো? আমরা জানি a ও b ভেক্টর দুটি পরস্পর লম্ব হলে a ডট b ইকুয়ালস টু 0 হবে। তাহলে অতএব a ডট b ইকুয়ালস টু 0 হবে। a ডট b তো দরকার নেই, এখানে a প্লাস ল্যামডা বি আর a মাইনাস ল্যামডা বি দেওয়া আছে। তাহলে অতএব দুটো ভেক্টর হচ্ছে a প্লাস ল্যামডা বি ডট a মাইনাস ল্যামডা বি ইকুয়ালস টু কত? 0। আচ্ছা, এখানে একটু চেঞ্জ করতে পারি, পুরো সরাসরি ভেক্টরটাকেই লিখে দে, a প্লাস ল্যামডা বি লিখে দে ও a মাইনাস ল্যামডা বি লিখে দে, তাহলে বুঝতে আরো সুবিধা হবে। তাহলে ইকুয়ালস টু 0 হবে, সরাসরি। তাহলে সরাসরি এখান থেকে করা যাবে। তাহলে দিস এমপ্লাইজ
তাহলে a ডট a মাইনাস lambda of a dot b plus lambda of b dot a minus lambda square b dot b equals to 0. তাই তো? This implies এটাকে এটা লেখা যায় মাইনাস ল্যামডা অফ এ ডট বি, ঠিক আছে? দেখ ভালো করে। তাহলে এটাকে লেখা যায় ল্যামডা অফ এ ডট বি, ওটা প্লাস মাইনাস ল্যামডা স্কোয়ার বি স্কোয়ার ইকুয়াল টু 0। এটা কেটে গেল, তাহলে এখানে আসবে মড এ স্কোয়ার মাইনাস ল্যামডা স্কোয়ার মড বি স্কোয়ার। আমার ল্যামডা দরকার, তাহলে ল্যামডা স্কোয়ার ইকুয়ালস টু mod a square by mod b square. This implies lambda square কত আছে 4, তার মানে 4 স্কয়ার বাই 3 স্কয়ার। This implies lambda equals to plus minus 4 by 3। তাহলে অতএব lambda এর মান 4 বাই এই প্লাস মাইনাস অবশ্যই হবে, প্লাস মাইনাস 4 বাই 3 হলে, ঠিক আছে, প্রদত্ত ভেক্টর দুটি পরস্পর লম্ব হবে, তাই তো? অতএব ল্যামডা এর মান প্লাস মাইনাস 4 বাই 3 হলে প্রদত্ত ভেক্টর দুটি পরস্পর লম্ব হবে। তাহলে যে কোনো স্কেলারের মান বের করা যাচ্ছে এইভাবে। নেক্সট দেখি, কি বলছে দেখ, যদি আলফা এবং বিটা, আলফা ভেক্টর বিটা ভেক্টর পরস্পর লম্ব হয়, তবে দেখাও যে mod of alpha plus beta whole square equals to mod of alpha whole square plus mod of beta whole square। এটাও একটু ভিন্ন ধরনের অঙ্ক আছে। যদি আলফা বিটা লম্ব হয় তাহলে আমাদের কাছে কি আছে, আলফা ডট বিটা ইকুয়ালস টু 0 হবে, তাই না? হ্যাঁ, তাহলে হচ্ছে যেহেতু আলফা ও বিটা পরস্পর লম্ব, তাহলে অতএব
আলফা ডট বিটা ইকুয়াল টু কত 0, চোখ বন্ধ করে লিখতে পারি আমরা। তারপর এবার আলফা প্লাস বিটা কি আছে দেখ, আলফা প্লাস বিটা কি আছে, হোল স্কয়ার যদি করি আমরা সরাসরি এটাকে ভাঙতে পারি, আলফা স্কয়ার বিটা স্কয়ার 2 আলফা বিটা, তাই তো 2 আলফা বিটা। This equals to alpha square beta square plus 2 into 0, যেহেতু আলফা বিটা ইকুয়ালস টু 0। আচ্ছা উল্টোটাও দেখানো যায়, দেখ মড অফ আলফা মাইনাস বিটা হোল স্কয়ার ইকুয়ালস টু আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার মাইনাস 2 আলফা বিটা, দিস ইকুয়ালস টু আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার মাইনাস 2 ইন্টু 0, যেহেতু আলফা বিটা ইকুয়ালস টু 0, তাই তো দিস ইকুয়ালস টু মড অফ আলফা স্কয়ার প্লাস মড অফ বিটা স্কয়ার। তাহলে দেখা যাচ্ছে প্লাসের জন্য আসছে মাইনাসের জন্য আসছে, অতএব আলফা প্লাস বিটা হোল স্কয়ার ইকুয়ালস টু মড অফ আলফা স্কয়ার প্লাস মড অফ বিটা স্কয়ার। এরপরে দেখ কি বলছে, প্রমাণ করো যে এ এবং বি মাইনাস এ ডট বি বাই mod of a square into a, ভেক্টর দুটি পরস্পর লম্ব, ভেক্টর দুটি পরস্পর লম্ব। তো এই দুটো ভেক্টরকে যদি লম্ব দেখাতে হয়, ঠিক আছে, তাহলে আমাদের কাজ হচ্ছে এদেরকে ডট প্রোডাক্ট 0 দেখানো, তাই তো। মানে হচ্ছে আমরা জানি এ ও বি মাইনাস এ ডট বি বাই মড এ স্কয়ার এ, ঠিক আছে, ভেক্টর দুটি পরস্পর লম্ব হবে যদি এ ডট বি মাইনাস অফ এ জিরো হয়, তাই তো, একদম প্লেন হিসাব। তার মানে দিস এমপ্লাইজ এ ডট বি minus a dot square dot b by a dot square into a, তাই তো, equals to 0। অতএব এটা সমান, আমাদেরকে 0 দেখাতে হবে।
ইকুয়ালস টু, তাহলে কি হবে, এ ডট বি মাইনাস এ ডট বি ফার্স্ট কত 0, অতএব এ ডট কি আছে বি মাইনাস এ বি বাই মড অফ এ ইকুয়ালস টু 0, অতএব উহারা পরস্পর লম্ব। অর্থাৎ ডট প্রোডাক্ট গুলো 0 দেখালেই আমাদের লম্ব দেখানো হয়ে যাবে, তাই তো? ডট প্রোডাক্টটা ঠিকঠাক দেখাবি। আর প্রচুর একই টাইপের অঙ্ক আছে, শুধু অঙ্কগুলো পাল্টাচ্ছে, কিছু শর্ত পাল্টাচ্ছে, কিন্তু লম্ব বা অবিলম্ব এই ব্যাপারটা তো একই থাকছে, ফলে অঙ্কগুলো করতে সুবিধা হবে। এরপরে দেখ প্রমাণ করো যে a মাইনাস বি ক্রস a প্লাস বি ইকুয়ালস টু হচ্ছে 2 অফ a ক্রস b, তাই তো? a মাইনাস বি তার মানে হচ্ছে বাম পক্ষ সমান আমরা লিখছি a মাইনাস বি ক্রস a প্লাস বি, তাই তো? ইকুয়ালস টু, তাহলে কি হবে, ক্রস করলে দেখ, আমরা যদি এ দিয়ে প্রথম এ দিয়ে গুণ করি তাহলে কি হবে, ক্রস প্রোডাক্ট করি, তাহলে এটার সঙ্গে এটা ক্রস আসবে, তাই তো নাকি রে? ওটার সঙ্গে এটা ক্রস আসবে, তার মানে এর সঙ্গে এ প্লাস এর সঙ্গে বি, এটার সাথে এটা, এবার মাইনাস বি ক্রস এ মাইনাস বি ক্রস বি, তাহলে এইটা আর এটা থাকছে না, তাহলে কি থাকছে, এ ক্রস বি প্লাস এ ক্রস বি, যেহেতু বি ক্রস এ ইকুয়ালস টু মাইনাস অফ এ ক্রস বি, দিস ইকুয়ালস টু 2 অফ এ ক্রস বি ইকুয়ালস টু ডান পক্ষ, তাহলে অতএব এ মাইনাস বি ক্রস অফ a plus b equals to 2 of a cross b. Proved. এই টাইপের আরেকটা অঙ্ক দেখি আমরা, কি আছে দেখ, a cross b whole square mod of a cross b whole square, কি আছে, mod of a cross b আছে, mod of a cross b whole square plus a dot b whole square plus a dot b whole square equals to mod of a square, তার মানে এটা ডট প্রোডাক্ট আর ক্রস প্রোডাক্টের মিশ্রণ আছে, তাই তো? হোল স্কয়ার, এটা আছে ক্রস প্রোডাক্ট, এটা আছে ডট প্রোডাক্ট, তাহলে স্কেলার প্রোডাক্ট আর ভেক্টর প্রোডাক্টের মিশ্রণ আছে। ব্যাপারটা খুব সহজ। আমাদের বাম পক্ষটা আমরা দেখি,
বাম পক্ষে কি আছে না এ ক্রস বি হোল স্কোয়ার এ ডট বি হোল স্কোয়ার। জাস্ট বাম পক্ষটা লিখে দে, ঠিক আছে। এইবার দেখ এই যে বাম পক্ষের ক্রস প্রোডাক্ট আছে, বাম পক্ষে ডট প্রোডাক্ট আছে, তাহলে জাস্ট আমাদের কাছে যেটা আছে এ ক্রস বি ইকুয়ালস টু কি আছে এ বি সাইন থিটা ইন্টু এন। যেহেতু বোথ সাইডে মড আছে, হ্যাঁ, তার জন্য হবে এনটা অন হয়ে যাবে, তাই তো, এই এনটা অন হয়ে যাবে। অর্থাৎ এখানে এই অংশ থেকে ক্রস প্রোডাক্টের রেজাল্ট বের কর, বসা, এই অংশে ডট প্রোডাক্টের রেজাল্ট বের কর। তাহলে যেহেতু মড আছে তার জন্য এনটা থাকবে না, তাহলে কত হতে পারে না মড অফ এ মড অফ বি সাইন থিটা প্লাস মড অফ এ মড অফ বি কস থিটা। অবশ্যই এদিকে লিখতে হবে থার্ড ব্র্যাকেটে মড অফ এ ক্রস বি ইকুয়ালস টু মড অফ এ মড অফ বি সাইন থিটা mod of n equals to mod of a mod of b sin theta আর a dot b equals to কি হবে না mod of a mod of b cos theta। এটা কিন্তু লিখতে হবে। আচ্ছা, এইবার আমরা a ক্রস b তো ভেঙেছি, এটা a ডট b তো ভেঙেছি, কিন্তু তার মাথাতে কি আছে স্কয়ার আছে, তাহলে এগুলো কি হবে সব স্কয়ার হয়ে যাবে, সাইন স্কয়ার এ স্কয়ার এ স্কয়ার কস স্কয়ার, তাই না। আমরা এ ক্রস বি ভেঙেছি, এটা তার মাথাতে যেটা স্কয়ার আছে তাহলে স্কয়ার হয়ে যাবে, এখানে এ ডট বি ভেঙেছি তাহলে সবগুলোতে স্কয়ার হয়ে যাবে, তাই না। এবার লক্ষ্য কর এই অংশ আর এই অংশ সেম আছে, তাহলে কমন নেই, তাহলে মড অফ এ হোল স্কয়ার মড অফ বি হোল স্কয়ার ইন্টু সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা, তাই না। লক্ষ্য কর সাইন স্কয়ার থিটা ইকুয়ালস টু কস স্কয়ার থিটা সমান সমান, তাহলে এ স্কয়ার বি স্কয়ার ইকুয়ালস টু ডান পক্ষ তাই তো, তাহলে অতএব ডান পক্ষ ইকুয়ালস টু বাম পক্ষ প্রুফ। খুব টেকনিক্যাল প্রুফ, এগুলো একদমই কঠিন নয়, হ্যাঁ, কিন্তু ধরে ধরে করতে হবে। এবং নর্মালি ভেক্টরের অঙ্কগুলো ছোটই হয়, ভেক্টরের অঙ্ক খুব বড় হয় না, ছোট ছোট সাইজেরই থাকে, তো সেগুলোকে সেভাবে করবি। তাহলে আজ এই পর্যন্ত থাক, আজকের ক্লাস এই পর্যন্ত থাক, পরের দিন আবার দেখা যাবে।